ঢাকা শহর কতটা ঝুঁকিপূর্ণ। মনে আছে সেই রানা প্লাজার কথা? রানা প্লাজা আমাদের সবার মনে এখনও এক ভয়াবহ স্মৃতি হয়ে আছে। সেদিনের আর্তনাদ, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের অসহায় চিৎকার, স্বজন হারানোর বেদনা, সবকিছু আজও আমাদের শিহরিত করে। সেই ঘটনা যেন পুরো জাতিকে একটি কঠিন বার্তা দিয়ে গিয়েছিল। অপরিকল্পিত নগরায়ন এবং দুর্বল অবকাঠামো একদিন ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতে পারে। বিশ্বের অন্যতম বৃহত্তম জনবহুল শহর ঢাকা আজ কোটি কোটি মানুষের স্বপ্ন, সংগ্রাম ও জীবিকার কেন্দ্র। বলা হয় এই শহরে প্রায় ১.৫ কোটিরও বেশি মানুষ বসবাস করে। দেশের রাজধানী হিসেবে এর গুরুত্ব অপরিসীম। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এই শহরের অসংখ্য ভবন অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। অনেক ভবন নির্মাণে যথাযথ নিয়ম কানুন অনুসরণ করা হয়নি। কোথাও দুর্বল ভিত্তি, কোথাও নিম্নমানের নির্মাণ সামগ্রী, আবার কোথাও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব। সব মিলিয়ে ঢাকা শহর আজ একটি ঝুঁকিপূর্ণ নগরীতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে মাঝারি মাত্রার ভূমিকম্পেও হাজার হাজার ভবন ফাটল ধরার আশঙ্কা রয়েছে। কল্পনা করুন, যদি কখনো ৮ বা ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প এ শহরে আঘাত হানে, তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রাস্তাঘাট ধ্বংস হয়ে যাবে, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে, হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ হয়ে যেতে পারে, আর অসংখ্য মানুষ মুহূর্তে আশ্রয়হীন হয়ে পড়বে। এমন এক দৃশ্য পৃথিবীর ইতিহাসে ভয়াবহ মানবিক বিপর্যয়ের উদাহরণ হয়ে দাঁড়াতে পারে। যদিও আমরা কেউ এমন পরিস্থিতি কামনা করি না। আজকের ঢাকা শহরের বাস্তবতা এমন যে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকলে মানুষের স্বাভাবিক জীবন অস্থির হয়ে পড়ে। পানি সংকট, যানজট, গরম, যোগাযোগ বিচ্ছিন্নতা সব মিলিয়ে নগর জীবন থমকে যায়। সেখানে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজে অনুমান করা যায়। তাই এখন এই সময় সচেতন হওয়ার। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, নাগরিক হিসেবেও আমাদের দায়িত্ব রয়েছে। নিরাপদ ভবন নির্মাণ, নিয়ম মেনে নগর পরিকল্পনা, ভূমিকম্প সহনশীল অবকাঠামো তৈরি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি, এসব বিষয়ে সবাইকে গুরুত্ব দিতে হবে। যাদের সামর্থ্য আছে তারা ঢাকার বাইরে তুলনামূলক নিরাপদ ও পরিকল্পিত স্থানে বসতি গড়ে তোলার কথাও ভাবতে পারেন। আমরা কেউ ধ্বংস চাই না, আমরা চাই নিরাপদ ভবিষ্যৎ। আমরা চাই আমাদের পরিবার, সন্তান ও প্রিয় মানুষগুলো নিরাপদে থাকুক। তাই মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা, হে মহান রব, আমাদের প্রতি দয়া করুন, আমাদের সব ধরনের বিপদ ও দুর্যোগ থেকে রক্ষা করুন, আমাদের সঠিক বুঝ এবং সচেতনতা দান করুন। প্রিয় বন্ধুরা, এই কথাগুলো যদি আপনাদের কাছে বাস্তবসম্মত ও গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আপনাদের প্রতিটি মতামত ও উৎসাহ আমাকে আরও সচেতনমূলক ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ সবাইকে।